যে যে ব্যক্তি আমার যে উম্মত, জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনার যে উম্মত লাইলাতুল কদর পেল অথচ গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এতে বোঝা যায় যে এইটা কত গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রিতে যদি ক্ষমা না নিতে পারি তাহলে আমাদের কি উপায় হবে, আমাদের মৃত্যু কিভাবে হবে। তাছাড়াও আরও একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হলো শয়তান, ইবলিস শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য মহান রাব্বুল আলামিন থেকে সে প্রার্থনা করে অনুমতি নিয়েছেন। যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির জন্য ফেরেশতাগণকে ডেকে বললেন, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতাগণ, আমি এই পৃথিবীতে একটা প্রতিনিধি দল সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ তাআলা, কেন এমন একটি দল সৃষ্টি করবেন যারা পৃথিবীতে খুনাখুনি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, প্রশংসা করি, সব কিছুই তো আপনার গুণগান আমরা গাই, তাহলে ওই দলটির দরকার কি? তখন আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। মহান রাব্বুল আলামিন সূরা লাইলাতুল কদরে ইরশাদ করেন, এটা আমি মহিমান্বিত রাত্রিতে অবতীর্ণ করেছি। তুমি কি জানো মহিমান্বিত রাতটি কি? মহিমান্বিত রাত হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম একটি মাস, যেখানে ফেরেশতাগণ এবং রূহ বলতে জিবরাইল আলাইহিস সালাম সহ অবতীর্ণ করেন এবং তারা আল্লাহ তাআলার হুকুমে সব কাজকর্মের খেয়াল রাখেন। আর এই রাত্রিতে শুধু শান্তি, শুধু রহমত। আসলে এটার এখন একটু আমি তাফসীরের দিকে যাব। তাফসীর হচ্ছে সূরা কদর কেন নাজিল হয়েছে তার আগে শানে নুজুলটি বলা দরকার। শানে নুজুল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সামনে কয়েকজন সাহাবীকে নিয়ে বর্ণনা করছিলেন, বনি ইসরাইলের একজন লোককে নিয়ে বলতেছিলেন যে ওই লোকটি সারা দিন জিহাদ করে এবং সারা রাত্র ইবাদত করে, এইভাবে সে 1000 বছর কাটিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা মুসলমানগণ খুব মন খারাপ করলেন, বললেন, আমাদের হায়াত তো অনেক কম, আমরা 100, 150, 60, 65 বছর শুধু হায়াত পেলাম, তাহলে আমরা তো এরকম ইবাদত করার কোনো সুযোগ পেলাম না। সবাই মন খারাপ করলেন। তখন মহান রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন এবং সেখানে উম্মতে মুহাম্মদের জন্য এই সুখবরটি দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উম্মত যদি লাইলাতুল কদরের একটি রাত্রিতে ইবাদত করে তাহলে সেই রাত্রিটার ইবাদতটুকু
1000 বছরের সেও উত্তম ইবাদত হবে। সুবহানাল্লাহ। আসলে এখানে বলা হয়েছে যে খায়রুম মিন আলফে শাহর, 1000 বছর না, 1000 মাস, 1000 মাসের চেয়েও উত্তম ওই রাত্রিটি। তো এখানে আসলে 1000 রাত্রের চেয়েও উত্তম বলতে 1001 মাসও তো হইতে পারে, আবার এটা 1002 মাস কিংবা 2000। ওলামায়ে কেরাম বলতেছেন যে এটা 2000 কেন, এটা 1,00,000 মাস হলেও তো সমস্যা নেই, যেহেতু কোরআনে বলছেন যে খায়রুম মিন আলফে শাহর, হাজারের থেকেও উত্তম। সুতরাং এই সুযোগটি আমাদের নেওয়া উচিত। এই রাত্রিটিতে ইবাদত করা অত্যন্ত সওয়াবের কাজ, গুনাহ মাফের কাজ। আর রাত্রি কোনটি? এই রাত্রি হবে সবে মাহে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো। এই বেজর রাত্রিগুলোর যে কোনো একটি রাত্রিতে শবে কদর হবে, লাইলাতুল কদর হবে। আর লাইলাতুল কদরে যদি আমরা কেউ গুনাহ মাফ করাইতে না পারি, এই সুযোগ গ্রহণ করতে না পারি, তাহলে হতভাগা আমাদের থেকে আর কেউ হতে পারে না। এই প্রসঙ্গে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটি অংশ বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে উঠতেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম 3টি কথা বলেছিলেন। এর মধ্যে একটি ছিল যে ব্যক্তি আমার যে উম্মত, জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনার যে উম্মত লাইলাতুল কদর পেল অথচ গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এতে বোঝা যায় যে এইটা কত গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রিতে যদি ক্ষমা না নিতে পারি, তাহলে আমাদের কি উপায় হবে, আমাদের মৃত্যু কিভাবে হবে। তাছাড়াও আরও একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হলো ইবলিস শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য মহান রাব্বুল আলামিন থেকে সে প্রার্থনা করে অনুমতি নিয়েছেন। যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির জন্য ফেরেশতাগণকে ডেকে বললেন, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতাগণ, আমি এই পৃথিবীতে একটা প্রতিনিধি দল সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ তাআলা, কেন এমন একটি দল সৃষ্টি করবেন যারা পৃথিবীতে খুনাখুনি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে? আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, প্রশংসা করি, সব কিছুই তো আপনার গুণগান আমরা গাই, তাহলে ওই দলটির দরকার কি? তখন আল্লাহ তাআলা বলছেন, না, আমি যা বুঝি, আমি যা জানি তোমরা তা জানো না। এবং এই ইবলিস, তখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন, ফেরেশতাদের কথার প্রতি গুরুত্ব না দিয়ে ফেরেশতাদেরকে শাসিয়ে দিলেন যে না, তোমরা জানো না, তোমাদের থেকে আমি ভালো জানি। মানুষ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে বানালেন এবং বললেন যে তোমরা তাকে সেজদা করো। সকল ফেরেশতা সেজদা পড়ে গেলেন, আল্লাহ তাআলার হুকুম আদেশ মানলেন। ইবলিস আদেশ মানল না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং অস্বীকার করলো, যার কারণে আল্লাহ তাআলা তাকে লানত দিয়ে কাফের বানিয়ে দিয়েছে। সে শয়তান হয়ে গেছে এবং শয়তান হইয়া আল্লাহ তাআলার কাছে ওই প্রার্থনা করছেন যে আমি তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, তবে যারা সত্যিকারের ঈমান এবং নেক আমল করবে তাদের ছাড়া আমি বাকি সবাইকে জাহান্নামে নিয়ে যাব। তখন আল্লাহ তাআলা সেদিন ইবলিস শয়তানকে বলেছিলেন, এক ধরনের চ্যালেঞ্জ করেছিলেন যে চেষ্টা করো, তুমি চেষ্টা করে দেখো, কিন্তু আমার কোনো উম্মত যদি পাহাড় সমতুল্য গুনাহ করে, অন্যায় করে, সর্বশেষ সে যদি তওবা করে নেয়, এত কিছু করার পরেও, বড় জঘন্য গুনাহ করার পরেও যদি তওবা করে সেই গুনাহ থেকে সে ফরহেজ হয়ে যায়,
গুনাহ আর না করে আমি তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেব। তাহলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এমনই চাচ্ছেন যে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে বানিয়েছেন জাহান্নামে দেওয়ার জন্য তো না, জান্নাতে দেওয়ার জন্যই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং আমরা ওই সুযোগটি কেন নেব না? আর সেই সুযোগটি সবসময় আমরা আমল করব, কিন্তু মাফ নেওয়ার যে একটা মোক্ষম সুযোগ, সেই সুযোগটি তো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে তাহলে আমরা যদি সারা রাত ইবাদত বন্দেগী করতে পারি, কান্নাকাটি করতে পারি, নফল নামাজ, ইস্তেগফার, তওবা, কোরআন তেলাওয়াত, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত, এগুলোর মাধ্যমে যদি রাতটা কাটিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা এই ক্ষমাটুকু নিতে পারি, তাহলেই তো আমাদের জন্য আখেরাত উত্তম হবে। সে কারণে এই সুযোগটুকু আমরা যাতে হাতছাড়া না করি। এই রমজানের আরও 2টি রাত্র রয়েছে, একটি 26 রমজান দিবাগত রাত্রি, আর একটা হবে 28 রমজান দিবাগত রাত্রি। এই 2টি রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী করব। আবার এই বছরের অতীত হয়ে গেছে কিন্তু 3টা রাত্রি, সেগুলো আমরা অনেকেই ইবাদত করেছি, অনেকে হেলায় সুবর্ণ সুযোগ নিতে পারি নাই। তাদের জন্য আমি বলবো, আপনারা আগামী বছরের জন্য যদি আল্লাহ হায়াত দিয়ে থাকে তাহলে প্রস্তুতি নেন যে আমরা আগামী বছর অন্তত 5টি রাত্রিতে আমরা এই সুযোগটি তালাশ করব, অন্বেষণ করব। মুসল্লি ভাইরা, আমরা এই আমলটুকু করার জন্য মহান রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সুযোগ দান করেন, সেই জন্য রাব্বুল আলামিনের নিকট আমরা প্রার্থনা করি। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন সুম্মা আমিন।